আসসালামু আলাইকুম। আপনাদের সাথে খুব সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করছি। পিঠাটি অনেক নামেই পরিচিত। কেউ তেলের পিঠা, ডোবা পিঠা কিংবা বড়া পিঠা হিসেবে চিনে থাকে। এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি। সাথে মিষ্টির জন্য আখের গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দিবেন। কেউ গুড় পছন্দ না করলে চিনি দিয়েও করতে পারেন। সাথে পরিমাণ মতো লবণ, সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, সেজন্য কুসুম গরম পানি ব্যবহার করব। পানিটা আপনাদের বুঝে দিতে হবে। ঘনত্বটা এরকম হবে, এত পাতলা কিংবা ঘন, তার মাঝামাঝি হবে। বেশি ঘন হলে পিঠা ফুলতে চাইবে না, তাই পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। তারপর প্রয়োজন হলে আবার একটু একটু করে অ্যাড করতে হবে। খুব ভালো করে মিশাতে হবে। পিঠার মাখানোটা যত ভালো হবে, মসৃণ হবে, পিঠা ততটাই ভালো হবে। আজকের পিঠাটি আমার আম্মু তৈরি করছে। মায়ের হাতের পিঠা সাধারণত এমনিতেই খুব সুস্বাদু হয়ে থাকে। ঘনত্বটা এরকম হবে, একদম পুরো ঘন কিংবা একদম পাতলা এরকমটা হবে না। ভালো করে মাখিয়ে একত্র করে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য, যেন শুকনো চালের গুঁড়ি এটা ফুলতে সাহায্য করবে অনেকটা। ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হবে। গরম হওয়ার পর তেল ঢালবো, একটু বেশি পরিমাণেই তেল দিব, কারণ তেলের পিঠা সাধারণত একটু বেশি তেলের প্রয়োজন হয়। তেলটা একটু ভালো করে গরম হলে তেলের মধ্যে দিব, এবং তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটা একবার ভালো করে মাখিয়ে নেবেন। ঘনত্বটা যত ভালো হবে মাখানোটা, ততটাই পিঠা তেলে পড়া মাত্রই পিঠা ফুলে উঠবে। নিচের পাশটা একটু ভালো করে হয়ে আসলে তারপর উল্টিয়ে দিবেন, না হলে পিঠা নষ্ট হয়ে যায়। ফুটো হয়ে গেলে পিঠা আর ফুলবে না। উল্টিয়ে দিব। যারা হালকা নরম পছন্দ করেন বা হালকা লাল পছন্দ করেন, তারা এখনই নামিয়ে নিতে পারেন। আমরা একটু শক্ত হলে বা একটু লাল পছন্দ করি, যে কারণে অনেকক্ষণ ব্রাউন কালার পর্যন্ত রাখি। একই রকমভাবে আরেকটি দিব।
হালকা নিচের পাশটা হয়ে আসলে উল্টিয়ে দেব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ফুলকো ফুলকো পিঠা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।